الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا وحبيبنا وإمامنا وشفيعنا ورحمة للعالمين محمد بن عبد الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, বর্তমানে আমরা একটি ঐতিহাসিক জায়গায় অবস্থান করছি। তা হচ্ছে হজের কার্যাবলীর মধ্যে মেন যেই কাজ সেটি হচ্ছে আরাফাত ময়দানে 9 তারিখে বাদ জহর থেকে শুরু করে পরবর্তী ফজর পর্যন্ত এই যে কোনো সময় এইখানে অবস্থান করা। এই একটি গুরুত্বপূর্ণ জায়গা আরাফাত ময়দান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটি হজই করেছেন, যেটিকে বিদায় হজ হিসাবে কেটে দিতে হবে। বিদায় হজ হিসাবে আখ্যায়িত করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শুধু হজ করেছেন তা না, রাসূলের পূর্ব অনেক নবী হজ করেছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খয়রুদ দুআ ইয়াউমি আরাফা খয়রু মা কুলতু আনা ওয়া নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে আরাফাতের দিনের দোয়া। এই দিনে আমি এবং আমার পূর্বে যত নবী এইখানে অবস্থান করেছে তারা বেশি পরিমাণে যে দোয়াটি পড়তেন সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এর দ্বারা বোঝা যাচ্ছে যে আমাদের নবীর পূর্ব নবীরা এইখানে উপস্থিত হয়েছেন। এখন কোন ক্যাটাগরিতে তারা হজ পালন করছেন সেটি হচ্ছে অন্য বিষয়। এই স্থানটা এতই গুরুত্বপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুরুত্বের দিকে এর গুরুত্ব আরোপ করেই তিনি বলেছেন আল হাজ্জু আরাফা, আরাফাতে অবস্থান করাটাই জন্য হজ। কিন্তু আমরা জানি হজের অনেক ফাংশন রয়েছে। মুজদালিফায় অবস্থান, মিনায় অবস্থান, কুরবানি করা, পাথর নিক্ষেপ করা, তওয়াফ করা, সাই করা অনেক। কিন্তু মেন পয়েন্ট যেহেতু এই আরাফাত ময়দানে অবস্থান করা, এই জন্যই কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, সে হসপিটালে চিকিৎসাধীন আছে, হসপিটালের বেডে হজ করতে এসেছে, তাকেও কিন্তু অ্যাম্বুলেন্স দিয়ে হলেও ওই অবস্থাতে তার শরীরে হয়তো অক্সিজেন লাগানো হয়েছে, ওই অবস্থাতে কিন্তু তাকে সামান্য সময়ের জন্য হলেও 9 তারিখ জহরের পরে সূর্য পশ্চিম দিগন্তে ঢলার পরে কিছু সময় হলেও আরাফাতের সীমানা একটু প্রদক্ষিণ করে নিয়ে যেতে হবে, তাছাড়া কিন্তু তার হজ হবে না। এটা থেকে অবস্থান কিছু সময় হলে করতেই হবে। ভাইরা আমার, এই দিনে বছরে মাত্র একদিন দিনের বেলায় আল্লাহ শেষ আসমানে চলে আসেন, সেটা হচ্ছে আরাফাতের দিন। আর অন্য বছরের প্রত্যেক রাত্রের শেষ অংশে আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন শেষ আসমানে আছে, কিন্তু দিনের বেলায় মাত্র একদিন আল্লাহ শেষ আসমানে চলে আসে, সেটা আরাফাতের দিন। শেষ আসমানে এসে আল্লাহ ফেরেশতাদেরকে ডাকেন। যে সমস্ত ফেরেশতা আদমকে সৃষ্টি নিষেধ করেছিল সে ফেরেশতাদেরকে ডেকে বলেন, আরাফাত ময়দানে আল্লাহর যত বান্দা বান্দি উপস্থিত হয় তাদেরকে নিয়ে তিনি ফেরেশতাদের কাছে গর্ববোধ করেন। বলেন, দেখো গো আতাউনি শুসান গুবরা, তারা হচ্ছে মলিন চেহারা নিয়ে আমার কাছে উপস্থিত হয়েছে। তোমরা জানো গো মাযা ইয়ারজুন, তারা কি চাই আমার কাছে? তখন ফেরেশতারা বলে, ইয়ারজুন রাহমাতাল্লাহ ওয়া মাগফিরাতাক, হে আল্লাহ, তারা হচ্ছে আপনার রহমত চাই এবং আপনার ক্ষমা তারা প্রার্থনা করছে। ফেরেশতাদেরকে আল্লাহ সাক্ষী রেখে বলে, দেখো গো আমার এই বান্দাদেরকে ক্ষমা করে দিলাম, তোমরা সাক্ষী থাকো। ওয়া আশহিদু বিআন্নী কদ গফারতু লাহুম, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। এই জন্য বছরে একদিন ইবলিসের শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায় এই আরাফাতের দিন, কারণ এই দিনে আল্লাহ এত অধিক সংখ্যক বান্দাকে ক্ষমা করেন। এই ক্ষমা দৃশ্য দেখে তার শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। এই আরাফাতের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 তারিখে জহরের পূর্বে তিনি ওই যে আমরা মসজিদটা দেখছি, ওই যে মসজিদ, ওই মসজিদের নামেরা, সেই মসজিদে নামেরা, সেইখানে নামেরা মসজিদের আগের পর্শনটা কিন্তু আরাফাতের সীমানার বাহিরে। ভালো করে বুঝবো, মসজিদের আগের পর্শনটা আরাফাতের সীমানার বাহিরে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জহরের পূর্বে তিনি আরাফাতের সীমানায় প্রবেশ করেন নাই। জহরের পূর্বে ওই নামেরা জায়গাতে তিনি জ্ঞানগর্ভ বক্তব্য দিলেন। বক্তব্য দেওয়ার পরে এরপর তিনি আরাফাতের সীমানায় প্রবেশ করলেন। এই জন্যই এখন পর্যন্ত এই মসজিদটার নামকরণ করছে মসজিদের নামেরা। খতিব সাহেব যেখানে খুতবা দেয় সেটা আরাফাতের সীমানার বাইরে। মসজিদে একাধিকবার আলহামদুলিল্লাহ সেখানে নামাজ পড়ার সুযোগ হয়েছে। একটা সবুজ বাতি আছে,
সবুজ বাতির ওই পশ্চমটুক সম্মুখে পশ্চমটুক আরাফাতে সীমানার বাইরে, এর পরের থেকে যখন খুতবা শেষ হয় তো সকল মুসল্লি চলে আসে। তো এই মসজিদে এই জায়গাতে রাসূল ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন। এরপরে এই যে পাহাড়টা, এই পাহাড়টার নাম জাবালুর রহমা। এই পাহাড়টার সাথেও একটা স্মৃতি বিজড়িত ঘটনা জড়িয়ে আছে। তা হচ্ছে যে আমরা জানি আমাদের আদি পিতা আদম এবং হাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আদেশ অমান্য করার দরুনে আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। অবশেষে যেই ওই গাছের নিকটে গিয়েছে, ওয়ালা তাকরাবু হাজিহি শাজারা, আল্লাহ পরীক্ষা স্বরূপ বললেন যে এই গাছের নিকটে তুমি যাবে না। তখন ইবলিস মানে এই আদমকে বিভিন্নভাবে প্ররোচনা দিতে লাগলো, অসসা দিতে লাগলো, প্রলোভন দেখাইলো বিভিন্ন ইটে। অবশেষে শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে এই তার প্রলোভনে পড়ে তিনি সেই গাছের নিকটে গেলেন। যেই গেলেন, আদম হাওয়া দুইজনই গিয়েছিলেন, একাকিতা একাকি, কিন্তু সহি কথা আছে দুইজনই গিয়েছিলেন। সাথে সাথে তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খসে পড়ল। তখন গাছ ছিল, গাছের থেকে পাতা নিয়ে, পাতা একটার সঙ্গে আর একটা জয়েন করে আপাতত লজ্জাস্থানটাকে করে আল্লাহ শাস্তি স্বরূপ দুইজনকে দুই জায়গায় পাঠিয়ে দিলেন। কেউ কেউ বলে যে আদমকে পাঠাইলেন আল্লাহ হচ্ছে এই মানে শ্রীলঙ্কায়, একজনকে পাঠাইলেন জেদ্দাতে, এই উল্টা পাল্টা এটা বলে, এসব কোনো মানে সঠিক এর কোনো সূত্র নাই। আল মুহিম, দীর্ঘদিন স্বামী স্ত্রী তারা একজন অপরজন থেকে বিচ্ছেদ ছিল। তারা আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইলেন, আল্লাহ ভুল হয়েছে। এখানেও কিন্তু উল্টা কথা বলা হয় যে আদম হাওয়া দীর্ঘদিন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে না। অবশেষে জান্নাতের গেটের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা ছিল, এইটা পড়ে ক্ষমা করলে, এটা কোরআন বিরোধী কথা। বরং যেই দোয়া আল্লাহ কবুল করেছিলেন সেটি হচ্ছে সূরা আরাফের 23 নম্বর আয়াত, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া তারা বারবার পড়তেছিল। অবশেষে আল্লাহ তাদের তওবা কবুল করলেন। ফাতালাক্কা আদামু মিন রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, সূরা বাকারার 37 নম্বর আয়াত। সুতরাং এইটি হচ্ছে সেই মানে আরাফাত ময়দানে স্বামী স্ত্রীর দুইজন মিলন হয়েছিল, আদম এবং হাওয়া। আরাফাত মানেই হচ্ছে পরিচিতি লাভ করা, মিলন হওয়া, মানে সাক্ষাৎ ঘটা। এই জাবালুর রহমা, এইখানে আদম হাওয়া উঠেছিলেন, এটা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ের উপরে কিন্তু তিনি আরাফাতের দিন উঠেছিলেন। কিন্তু এই যে 30 লক্ষ 40 লক্ষ লোক হজ করে, এই হাজী সাহেবের প্রত্যেকেই তো এই দিন এই পাহাড়ে ওঠা সম্ভব নয়। এই জন্য উলামায়ে কেরাম বলে যে ওই দিন এখানে ভিড় না জমিয়ে জোহরের আগে সকালে যদি আপনি এসে এখানে উঠতে পারবেন। কিন্তু তারপর জোহরের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত যেহেতু গুরুত্বপূর্ণ সময়, এই জন্য ওই সময় আমাকে মশগুল থাকতে হবে, এইদিকে এসে সময় লস না করাটাই ভালো। তো এই আরাফাতের ময়দানে আমরা এসেছি, এই জাবালুর রহমা। এই জাবালুর রহমা স্বতন্ত্র কোনো বরকত নাই। এখানে এসে আপনি অনেকেই দেখা যায় যে ওই পিলার আছে, পাথরের সাথে কাপড় বা শরীর স্পর্শ করে বরকত লাভ করে, এই ধন সব বেদাতি কার্যক্রম। এখানে জাস্ট আমরা আসব, এসে পাহাড়টা দেখব যে 1400 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসেছিলেন, তার আগে আদম আলাইহিস সালাম এসেছিলেন। তাহলে কত আগেকার এই পাহাড়, এই সমস্ত দৃশ্য দেখে বা ওই স্মৃতিগুলি আমরা স্মরণ করব। তাছাড়া এখানে অনেকেই নামাজ পড়ে, এখানে অনেকেই কিছু দোয়া কালাম পড়ে, কিছু জিকির আজগার করে, এগুলো কোনো ভিত্তি নাই। এটা জাস্ট অন্য পাহাড়ের মতনই, স্বতন্ত্র কোনো ফজিলত নাই। জাস্ট এইখানে সাথে এই যে ইতিহাসটা আমরা বর্ণনা করলাম এটাই জড়িত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আরাফাত ময়দানে আরাফাতের দিন আল্লাহ উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। আমরা যারা হজ ব্রত পালন করি না, আল্লাহ আমাদেরকে হজ ব্রত পালন করার তৌফিক দান করুন। হাদা আল্লাহু আলাম, সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।